প্রথমে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে নিলস ব্রক কোপেনহেগেন বিজনেস কলেজ। এটা মেইনলি হচ্ছে নিলস ব্রক ইউনিভার্সিটির একটা বিজনেস ক্যাম্পাস এবং এটার লোকেশন হচ্ছে ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহেগেনে। সো আপনারা যারা বিজনেস রিলেটেড সাবজেক্টগুলোতে লেখাপড়া করতে চান, আমি বলবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ফর বিজনেস আই থিঙ্ক। এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে যে এন্ট্রি রিকোয়ারমেন্টস। সেটি হচ্ছে আমরা যদি ডেনমার্কের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর কথা দেখি বা চিন্তা করি, দেখবো যে 3.50 বা অথবা 4 পয়েন্টের উপরে স্কোর থাকতে হয় জিপিএ। সো ইন টার্মস অফ দিস ইউনিভার্সিটি আপনার যদি জিপিএ 3 পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার অনেকে জিজ্ঞেস করেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করতে পারবেন কিনা এক্সেট্রা। সো এটা আপনার এইচএসসি আই মিন সে আপনার স্কুল থেকে যদি পাস করেন তাহলে ডেফিনেটলি এইচএসসি এবং মাদ্রাসা থেকে আলিম যদি পাস করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনার এইচএসসিতে ম্যাথ অথবা ইকোনমিক এরকম একটা সাবজেক্ট থাকতে হবে। সো যাদের জিপিএ কম তারা কিন্তু চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। ইংলিশ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এই ইউনিভার্সিটির আইএলস, পিটিই এবং টোফেল 3 ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ওরা অ্যাকসেপ্ট করতেছে। আইএলসের ক্ষেত্রে ডেফিনেটলি 6 পয়েন্ট ওভারঅল থাকতে হবে এবং লেস দেন 5.5 থাকতে হবে। এটা মাত্র একটা ব্যান্ডে, মানে এটা হচ্ছে আপনার আইএলসের যে 4টা মডিউল রয়েছে তার মধ্যে শুধুমাত্র একটা ব্যান্ডে যদি 5.5 থাকে আর বাদবাকি সকল মডিউলে 6 থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটির ব্যাচেলার এবং মাস্টার্স দুইটাই প্রোগ্রাম রয়েছে। সো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা যদি 3 বছরের ডিগ্রি এরকম কোনো কেউ থাকেন বা মনে করেন যে অনেকে কনফিউশনে থাকেন যে এই ডিগ্রি দিয়ে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো এটার ক্ষেত্রে আপনার একটা 1 বছরের একটা কোর্স রয়েছে। আপনারা চাইলে এই ইউনিভার্সিটির একটা কোর্সে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন যদি কেউ ডিগ্রি পাস হন। আর যদি 4 বছরের অনার্স পাস করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা সরাসরি এমবিএতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে বা এক্সেট্রা। সো এটার কোনো অ্যাপ্লিকেশন ফিজ নাই, তবে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15 জানুয়ারি। এটা হচ্ছে আর্লি, বাট তারপরেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। অ্যাপ্লাই রিলেটেড কোনো যদি কোয়েশন থাকে অথবা কোনো হেল্প লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।